নমস্কার, সবাইকে স্বাগত জানাই আজকের ভাগ্যবার্তায়। এর মধ্যে আপনাদের মনে থাকতে পারে যে এই ভাগ্যবার্তা অনুষ্ঠানে আলোচনার প্রেক্ষিতে দৈন যোগ সম্পর্কে একটি যোগের কথা উঠে এসেছিল। আজকে সময় আছে আপনার কাছে, সেই কারণের জন্য জিজ্ঞেস করব পণ্ডিতজিকে যে দৈন যোগ কি, অ্যাকচুয়ালি কোন ধরনের গ্রহ সন্নিবেশ ঘটলে বা সংযোগ হলে তাকে আমরা দৈন যোগ বলে থাকি। সঙ্গে আজকের রাশিফল যেরকমটা ঠিক থাকে, আজকে 23 তারিখে যে রাশিফল আপনারা জানতে পারবেন, সঙ্গে সঙ্গে কালী কথাও কিন্তু থাকবে। একটু কৌতূহল থাক কি বিষয়ে কালী কথা, সেটা আপনার অনুষ্ঠানের সময় জানতে পারবেন। স্বাগত জানাচ্ছি ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আজকের ভাগ্যবার্তা অনুষ্ঠানে। স্বাগত আপনাকে। নমস্কার। হ্যাঁ, আজকে কালী কথা থাকবে এবং দৈন যোগ নিয়েও বলবো, কারণ অধিকাংশ মানুষের অর্থনৈতিক সমস্যা থাকে একদমই, এবং কেন হয় অর্থনৈতিক সমস্যা এবং সেটা দৈন যোগ কীভাবে সৃষ্টি হয় একটি জাতক জাতিকা রাশিচক্রে, সেটা নিয়ে থাকবে আজকে আলোচনা। প্রথমে আজকে আসবো রাশিফল নিয়ে। আজ হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী তিথি থাকবে দিবা 10টা 22 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে অষ্টমী তিথি। আজ হচ্ছে 11টা 29 মিনিট পর্যন্ত দিবা থাকবে ধ্রুবযোগ, তারপর শুরু হবে ব্যাঘাত যোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। আজ গোচরে রাজযোগকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল। আজ অভিজিৎ মুহূর্ত দুপুর 11টা 39 মিনিট থেকে 12টা 28 মিনিট পর্যন্ত। আজকে রাহুকাল সকাল 8টা 13 থেকে 9টা 53 মিনিট পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ রবি চন্দ্র ব্যতীত দুটি গ্রহর মধ্যগত, অর্থাৎ মঙ্গল এবং বৃহস্পতি শুক্রের মধ্যগত। রবি চন্দ্র ব্যতীত দুটি গ্রহের মধ্যগত থাকলে তাকে আমরা বলি অভয়াচারী যোগ। এই অভয়াচারী যোগ অত্যন্ত শুভ। রবির দ্বিতীয় এবং দ্বাদশে যদি গ্রহ থাকে এবং চন্দ্র ব্যতীত গ্রহ থাকতে হবে, এবং সে সমস্ত জাতক জাতিকারা কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য পান এবং তাদের জীবনে সুনাম, যশ, প্রভাব, প্রতিপত্তি সর্বক্ষেত্রে সাফল্য আসে। বিশেষ করে রবির মহাদশা বা কেন্দ্রপতি কোনো গ্রহের মহাদশায় অত্যন্ত সাফল্য দেয়। আজকে আবার চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে এবং দ্বিতীয় এবং দ্বাদশে কোনো গ্রহ নেই। এই ধরনের যোগকে আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি কেমোদ্যম যোগ, কারণ চন্দ্রের দ্বিতীয় দ্বাদশে গ্রহ না থাকলে কেমোদ্যম যোগের সৃষ্টি হয়। কেমোদ্যম যোগ অত্যন্ত অশুভ যোগ। কেমোদ্যম যোগের জাতক জাতিকাদের জীবনে হচ্ছে মানসিক বিড়ম্বনা আসে এবং মানসিক উন্মাদনা, প্রবল অস্থিরতার কারণে এদের জীবনে সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসে। এরা জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না সঠিক সময়ে, এবং কেমোদ্যম দোষের জাতক জাতিকাদের চন্দ্রের মহাদশায় প্রবল সমস্যা আসে এবং মায়ের শারীরিক বিড়ম্বনাও আসে। আজ হচ্ছে ব্যাঘাত যোগ, 11টা 29-এর পর থেকে থাকবে। আর ব্যাঘাত যোগ হচ্ছে, ব্যাঘাত কথার অর্থ হচ্ছে বাধা বা প্রতিবন্ধকতা, অর্থাৎ এই যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবন ভরই কিন্তু তাদের
বাধা বিড়ম্বনা বা সংগ্রামের মধ্য দিয়ে এগোতে হয় এবং জীবনে প্রতিটা ক্ষেত্রে তাদের সাফল্যের ক্ষেত্রে বাধা আসে। অত্যন্ত স্ট্রাগল বা সংগ্রামের মধ্যে তাদের জীবনে সাফল্য আসে বিদ্যাক্ষেত্রে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও। এবং ব্যাঘাত যোগের জাতক জাতিকাদের যে দেখা যায় যে অত্যন্ত এদের অধিকাংশ ক্ষেত্রে উগ্রতা প্রকাশ পায় এবং এরা কিছুটা হিংসুটে বা ঝগড়াটে প্রকৃতির হয়ে থাকে, প্রবল বদমেজাজি। এবং ব্যাঘাত যোগের জাতক জাতিকাদের জীবনে সাফল্য আসে, কারণ অনেক ক্ষেত্রে এরা দেখা যায় যে শুভগ্রহের মহাদশায় এরা দয়াশীলও হয়। ব্যাঘাত যোগের জাতক জাতিকাদের হচ্ছে মূলত আমাদের যে 27টি নিত্য যোগ আছে তার মধ্যে 13তম যোগ হচ্ছে ব্যাঘাত যোগ। এবং এই ব্যাঘাত যোগের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র যদি অশুভ থাকে তাদের জীবনে সাফল্যের ক্ষেত্রে প্রবল বাধা বিড়ম্বনা আসে। এবং ব্যাঘাত যোগের জাতক জাতিকাদের ভালো থাকার জন্য উপাচার পালন করতে হয় এবং দান ধ্যান হচ্ছে এই যোগের অধিপতিদের কারণ। ব্যাঘাত যোগের দান ধ্যানের মাধ্যমে কিন্তু সাফল্য আসে এবং বিশেষ করে লক্ষ্মী দেবীর উপাসনা করা উচিত প্রত্যহ। এবং যখনই কোনো শুভ কাজে বেরোতে হবে ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত। এবং ব্যাঘাত যোগের জাতক জাতিকাদের মূলত যদি ব্যবসা বাণিজ্য করে সেক্ষেত্রে গণেশ লক্ষ্মীর পুজো করা উচিত প্রত্যহ। আসবো আজকে দৈন যোগ নিয়ে। যে যোগ নিয়ে আজকে বলেছিলাম আসবো, দৈন যোগ কীভাবে হয় একটি জন্মছকে। অর্থাৎ দৈন কথার অর্থ হচ্ছে যেটা আমরা বলি দারিদ্র্য। আমরা অনেকে বলি না দারিদ্র যোগ রবি শুক্রের, ওটা কিন্তু নয়। রবি শুক্রে যে দারিদ্র যোগটা হয় সেক্ষেত্রে কিন্তু তার জীবনে কিন্তু উন্নতি হয়, কিন্তু অরিজিনাল দারিদ্র যোগ থাকলে তাদের জীবনে স্ট্রাগল আসে এবং স্ট্রাগলের মাধ্যমে তারা জীবনে সাফল্য পায়। কিন্তু দৈন যোগ যে দারিদ্র যোগ, এই যোগ অনেক কারণেই হয়ে থাকে একটি জন্মছকে। দেখা যায় যদি একাদশপতি অর্থাৎ আয়পতির সাথে ব্যয়পতির কম্বিনেশন হয় জন্মছকে, আয়পতি এবং ব্যয়পতি যদি কম্বিনেশন হয় সেক্ষেত্রে কিন্তু এই দৈন যোগের সৃষ্টি হয়। কীরকম একটা উদাহরণ দিন। যে ধরুন কোনো জাতক জাতিকার জন্মছকে সিংহ লগ্ন, আচ্ছা, হ্যাঁ, তার হচ্ছে আয়পতি হচ্ছে বুধ, আচ্ছা, ব্যয়পতি চন্দ্র, আচ্ছা, হ্যাঁ, এবং এই বুধ এবং চন্দ্রের কম্বিনেশনের ক্ষেত্রে তার জীবনে দারিদ্র আসতে পারে। আচ্ছা, এবং সেটা হচ্ছে তার জীবনে মানে প্রবল দারিদ্র আসতে পারে। আচ্ছা, তার জীবনের প্রতিটা ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসতে পারে। আমরা দেখেছি পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত সম্পদ এই পুরুষে সম্পূর্ণ মানে বাইরে চলে যায় এবং দেখা যায় যে সেই লোকটা অ্যাটলিস্ট ব্যাংকরাপ্ট হয়ে গেছে বা দেখা যাচ্ছে পুরোপুরিভাবে দেউলিয়া হয়ে গেছে। এগুলো কি এই জন্য হতে পারে? হ্যাঁ, অবশ্যই হয়। আচ্ছা, যেমন ধরুন যদি জন্মছকে কারোর ষষ্ঠপতি অষ্টমপতির যদি কম্বিনেশন থাকে সেক্ষেত্রে কিন্তু তার দারিদ্র দোষ আসতে পারে। মানে ষষ্ঠপতি অষ্টমপতি যোগ কিন্তু শুভ, আবার অষ্টমপতি দ্বাদশপতি যোগও শুভ। আচ্ছা, মানে এটাকে অনেক ক্ষেত্রে রাজযোগও বলা হয়। অষ্টমপতি দ্বাদশপতির যদি যোগ হয়, শুভগ্রহের যোগ হলে সেক্ষেত্রে আমরা বলি রাজযোগ। শুভগ্রহ যদি হয়, যেমন তুলা লগ্নের কোনো জাতক, তার অষ্টমপতি হচ্ছে শুক্র, আচ্ছা, আবার দ্বাদশপতি হচ্ছে বুধ। আচ্ছা, অর্থাৎ শুক্র বুধের যদি কম্বিনেশন বা সংযোগ যদি হয় সেক্ষেত্রে তার জীবনে কিন্তু অর্থনৈতিক উন্নতি আসে। আচ্ছা, অর্থাৎ এখানে শুভগ্রহের হলো। আচ্ছা, কিন্তু অশুভ গ্রহ থাকলে সেক্ষেত্রে দৈন যোগ তৈরি হতে পারে। হ্যাঁ, আবার দেখুন যদি সিংহ লগ্নের দিয়ে আমি আবার বিচার করি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের মূলত
অষ্টমপতি কারক গ্রহ হচ্ছে মানে বৃহস্পতি, হ্যাঁ, অষ্টমপতি হচ্ছে বৃহস্পতি, এবং দ্বাদশপতি হচ্ছে চন্দ্র। বৃহস্পতি এবং চন্দ্রের যদি সংযোগ হয় কোনো সিংহ লগ্নের জাতক জাতিকাদের, তাদের কিন্তু অর্থনৈতিক প্রবল সাফল্য আসে। আচ্ছা, এটা হচ্ছে রাজযোগ হয়ে গেল। আচ্ছা, কিন্তু বুধ আর চন্দ্র হলে তখন আবার সেক্ষেত্রে দারিদ্র। না, ওটা হয়ে গেল, ওটা আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে সে যেটা হচ্ছে সেটা হচ্ছে আলাদা। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে সিংহ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার একাদশপতি দ্বাদশপতির কম্বিনেশন। আচ্ছা, একাদশপতি দ্বাদশপতি কম্বিনেশন ভালো নয়। আচ্ছা, ঠিক এরকম যদি দেখা যায় যে কোনো জাতক জাতিকার জন্মছকে অষ্টমপতি দ্বাদশপতির যোগ আছে, সেখানে শুভগ্রহ অশুভগ্রহের কম্বিনেশন আছে, আচ্ছা, সেক্ষেত্রে যদি শুভগ্রহ দুর্বল হয়, আচ্ছা, শুভগ্রহ যদি দুর্বল হয় তাহলে কিন্তু আপনার তার জন্মছক অনুযায়ী কিন্তু তার জীবনে দারিদ্রতা আসতে পারে। কীরকম? ধরুন কোনো জাতক জাতকের মেষ লগ্ন, আমি এগুলো উদাহরণস্বরূপ বোঝাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়। মেষ লগ্ন জাতক, তার হচ্ছে অষ্টমপতিকে মঙ্গল, লগ্নপতিও মঙ্গল, অষ্টমপতিও মঙ্গল। কারণ মেষ লগ্নের যেহেতু অষ্টমপতিত্ব দোষ আছে, সেই জন্য লগ্নপতি হয়েও কিন্তু মঙ্গল অশুভ। আবার দ্বাদশপতিকে বৃহস্পতি, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে মঙ্গল বৃহস্পতির কম্বিনেশন, আবার বৃহস্পতি ভাগ্যপতিও, বৃহস্পতি ভাগ্যপতি দ্বাদশপতি, কিন্তু মঙ্গল বৃহস্পতির কম্বিনেশন যদি হয়, মঙ্গল যদি এখানে দুর্বল হয়, সেক্ষেত্রেও কিন্তু দারিদ্র দোষ আসতে পারে। আচ্ছা, অর্থাৎ দারিদ্র দোষ আসতে পারে এইভাবে। তার পাশাপাশি যদি দেখা যায় লগ্নপতির সঙ্গে দ্বাদশপতির যোগ যদি হয়, লগ্নপতি কারো দেখা গেল এই মেষ লগ্নের জাতক জাতিকার লগ্নপতি হচ্ছে মঙ্গল, এবং মঙ্গল হচ্ছে লগ্নপতি এবং দ্বাদশপতি হচ্ছে বৃহস্পতি, এবং মঙ্গল বৃহস্পতির কম্বিনেশনের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দারিদ্র যোগ আসতে পারে। আবার অনেকের জন্মছকে দেখা যায় যে আমরা দেখি কি রবি বুধের কম্বিনেশন দেখি, বা অনেকের ছকে দেখি যে রবি আগে থাকে বুধ পিছনে থাকে। অর্থাৎ যে কোনো জাতক জাতিকা জন্মছকে ধরুন তার রবি আছে মকর রাশিতে, আবার বুধ আছে হচ্ছে ধনু রাশিতে। অর্থাৎ ছকে দেখা যাচ্ছে রবি আগে বুধ পিছনে। রবি যদি আগে থাকে বুধ পিছনে থাকলে তার জীবনে কিন্তু অর্থনৈতিক সাফল্য আসে। আচ্ছা, আবার উল্টো যদি হয়, বুধ যদি আগে থাকে মকরে থাকে আর রবি যদি ধনুতে থাকে, তার দৈন্যতা আসে। আচ্ছা, বুঝতে পারলেন তো হ্যাঁ, গ্রহগত কম্বিনেশন কি জিনিস? হ্যাঁ, দৈন্যতা আসে উল্টো হলে। ঠিক এইভাবে কিন্তু আবার দেখা যায় একাদশপতি নিচস্থ বা ধনপতি কারো গ্রহ নিচস্থ, সেক্ষেত্রে তার দারিদ্র আসতে পারে। কোনো এই যে আপনি আজকে দারিদ্র যোগ বলছেন, এর উল্টোটা কি ধনযোগ? কারণ ধনযোগ তো আছে। হ্যাঁ, ধনযোগ আছে। আচ্ছা, ধনযোগ হচ্ছে আবার মানে মানে ধরুন উল্টোটা হতে পারে। আচ্ছা, একাদশপতি নিচস্থ, দ্বিতীয়পতি নিচস্থ, সেক্ষেত্রে যেমন দৈন্যযোগ হচ্ছে। আবার একাদশপতি আবার দ্বিতীয়পতি যদি তুঙ্গি থাকে, বা একাদশপতি দ্বিতীয়পতি যদি মানে আপনার যদি কম্বিনেশন থাকে, তাহলে তার প্রচুর ধনযোগ হয়। আচ্ছা, তার জীবনে তাকে আমরা বলি মানে কল্পতরু যোগ। আচ্ছা, একই পরিবারের দুই সন্তানের কারোর ধনযোগ আছে, কারোর দারিদ্র যোগ মানে দৈন্যযোগ আছে, এরকমও হতে পারে? মানে অসম্ভব কিছু নয়, আচ্ছা, আসতেই পারে। আচ্ছা, কারণ তারা তো জন্মগ্রহণ করছে ভিন্ন সময়। হ্যাঁ, কারণ আমাদের এখানে হচ্ছে আমরা সম্পূর্ণটা যখন ডেট অফ বার্থটা নিই, টাইমটা কেন নিই? টাইমটা হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশের জন্য। অক্ষাংশ দ্রাঘিমাংশ কিন্তু নির্ভর করে। আচ্ছা, হ্যাঁ, সেখানে হচ্ছে আপনার জন্মকালীন যে ডিগ্রিটা, লগ্ন মান এবং চন্দ্রস্ফুট আলাদা আলাদা হবে, ভিন্ন হবে। একদিন আমরা যদি সম্ভব হয়, একই পরিবারের দুই সন্তান, আপনি বুঝতেই পাচ্ছেন আমি কাদের কথা বলছি, বিখ্যাত পরিবার, ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা। বড় ভাই হচ্ছে আম্বানি পরিবারের মুকেশ আম্বানি, ছোট ভাই অনিল আম্বানি। দুজনের ক্ষেত্রেই অর্থনৈতিক স্টেবিলিটির ক্ষেত্রে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে।
এটা কেন হয়েছে? যদি আমরা দুজনের জন্মছক মোটামুটি গুগলে দেওয়া, যেটা আমাদের পক্ষে তার ব্যক্তিগতভাবে সংগ্রহ সম্ভব নয়, তাহলে দুটো ছক নিয়ে একদিন আমরা আলোচনা করব। অবশ্যই, ঠিক আছে, যে আলোচনা বড় ভাইয়ের করবো, ক্ষেত্রে হ্যাঁ। কি কি পজিটিভিটি রয়েছে, ছোট ভাইয়ের ক্ষেত্রে কি কি কমপ্লেক্স রয়েছে, এটা একদিন আমরা আলোচনা করব। তাই দৈনযোগ তো অনেকভাবে হয়। বৃহস্পতি যদি অশুভ হয়, বৃহস্পতি যদি একাধিক পাপগ্রহ মধ্যগত হয়, আচ্ছা, সেটাও হতে পারে। বৃহস্পতি যদি শত্রু নক্ষত্র থেকে পাপগ্রহ যুক্ত থাকে, তাহলে দৈনযোগ আসতে পারে। আচ্ছা, কারণ বৃহস্পতি তো অর্থকারক গ্রহ। বৃহস্পতি যদি কখনো অশুভ হয়, আচ্ছা, বৃহস্পতি নিচস্থ থাকার কথা বলছি না, আচ্ছা, বৃহস্পতি যে নিচস্থ থাকলে তার অর্থনৈতিক সমস্যা আসবে তা কিন্তু নয়। অনেক সময় বৃহস্পতি নিচস্থ হয়েও কিন্তু অনেক যোগ সৃষ্টি করে। আচ্ছা, বৃহস্পতি যদি অশুভ হয়, অশুভ বলতে বৃহস্পতি এমনই একটি গ্রহ, বৃহস্পতি কখনো পাপগ্রহ মধ্যগত থাকা ভালো নয়। আচ্ছা, যদি কোনো জাতক জাতিকার ভাগ্যভাব পাপগ্রহ মধ্যগত হয়, তারও দৈনযোগ আসবে জীবনে, আচ্ছা, তারও দৈনযোগ। ভাগ্যপতি যদি পাপগ্রহ মধ্যগত হয়, তারও দৈনযোগ আসবে জীবনে। আচ্ছা, ধনপতি কারো গ্রহ যদি কারো জন্মছকে পাপগ্রহ মধ্যগত হয়, বা ধনভাব যদি পাপগ্রহ মধ্যগত হয়, তার পিতার যদি 10 কোটি টাকার সম্পত্তি থাকে, সে উড়িয়ে দিতে পারে, তার জীবনে 10,000 টাকার সম্পত্তি নেই, সব শেষ হয়ে গেছে। এরকমও হতে পারে। হ্যাঁ, আচ্ছা, মানে আমরা তো ফ্যাকচুয়ালি সমাজ ব্যবস্থা এটা দেখি, হ্যাঁ, যে বাবার প্রচুর অর্থ ছিল, জমিদার বাড়ির ছেলে, তার এখন খাওয়া জুটছে না। হ্যাঁ, আমরা খবর করি, দেখি, বা আমাদের সামনেও অনেক সময় চলে আসে। তো এটা হচ্ছে দৈনযোগের, এটাই হচ্ছে মানে একদম খুব অসাধারণ আলোচনা। তো যাই হোক, রাশিফলে আপনি যখন বললেন যে একই ফ্যামিলির দুজন, আমি চেষ্টা করব একদম, আমিও ডেট অফ বার্থ চেষ্টা সংগ্রহ করব। করে হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। এরপর দিন আলোচনা করব। একদিন আমরা আলোচনা করব। আচ্ছা, ঠিক, হ্যাঁ। আর রাশিফল আজকে যেহেতু সরি, হ্যাঁ, হ্যাঁ। আজকে রাশিফল নিয়ে আলোচনা করব, হ্যাঁ। তারপর আজকে যে কালী কথায় থাকবো। আজ হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। আজ আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক সাফল্য মিলবে এবং কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন এবং বিশ্বরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। মিথুন রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক পূর্ব উত্তর, শুভ রং সবুজ এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ এবং 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। কর্কট রাশি জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ কর্কট রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পূর্ব উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকারা আজ শারীরিক মানসিক বিড়ম্বনায় ভুগবেন, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং লাল এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কন্যা রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সবুজ এবং নীল। আজ 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, প্রবল অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ।
ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক এবং পশ্চিম দিক অগ্রসর হবেন। শুভ রং হলুদ এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের আজকে শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা এবং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং কর্মক্ষেত্রে কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিক অগ্রসর হবে। সাফল্য, শুভ রং নীল এবং সবুজ। আজ 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। আজ কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনার নীল এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের আজকে নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। মীন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং হলুদ এবং নীল। আজ 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। আজকে সময়গত কারণের জন্য আমার মনে হয় কালী কথা হবে না, আজকে সময়ের 1 মিনিটের কম আছে। আমি চেম্বার জাস্ট আপনাদেরকে বলে দিই, আজকে যেটা ডিউ থাকছে সামনের অনুষ্ঠানে নিশ্চয়ই পণ্ডিতজি আপনাদেরকে বলবেন। রবিবার হচ্ছে গড়িয়াহাট পণ্ডিতজির চেম্বার আছে, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হচ্ছে হাতিবাগান, বুধ শুক্র এবং শনিবার বারাসাতে দুটো শিফটিং অর্থাৎ সকাল এবং বিকেলে চেম্বার রয়েছে, আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। বুকিং নাম্বার দেখুন টেলিভিশন স্ক্রিনে ঠিক এইখানটায় যাচ্ছে, 9836646559 আর হচ্ছে 8583013265। যে কোনো প্রবলেমের জন্য আপনারা ফোন করে বুক করে চেম্বারে আসতে পারেন। অনলাইন কনসালটেন্সি আপনারা নিতে পারেন, তার জন্য আপনাকে একটা পেয়েবেল কনসালটেন্সি, এটা অর্থাৎ তার জন্য আপনাকে অর্থ প্রদান করে আপনাকে ফোনের মাধ্যমে আপনি কনসালটেন্সি নিতে পারেন। আপনি পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকুন না কেন এই পরিষেবা পেতে আপনাদের অসুবিধা হবে না। আজকে এখানে অবশ্যই শেষ করব, কালী কথা ডিউ থাকলেও পরের অনুষ্ঠান অবশ্যই আপনাদেরকে বলবো। আরও একাধিক যোগ এবং ইন্টারেস্টিং আলোচনা নিয়ে ভাগ্যবার্তায় থাকবো আগামীকাল, আগামী দিনে সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ ভৃগুদাকে, নমস্কার সবাইকে।